স্বাস্থ্যকেন্দ্রের ছাদে ফাটল, একাধিক রুমে থই থই জল। ধূমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই ব্যাহত হয়ে পড়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন চিকিৎসা করার জন্য ছুটে আসেন দূর দূরান্ত থেকে রোগীরা। কিন্তু রাতে সামান্য বৃষ্টি হলেই স্বাস্থ্যকেন্দ্রের ছাদের একাধিক ফাটল থেকে চুইয়ে পড়ছে বৃষ্টির জল। আর বৃষ্টির জল পড়ায় কার্যত স্বাস্থ্যকেন্দ্রের একাধিক রুমে থই থই জল জমে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। এই ছবিটা নাগরাকাটা ব্লকের ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক অলোক ভৌমিক বলেন, এই ধূমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের কথা প্রশাসন জানে না তাই নয়, সবটাই জানে প্রশাসন, সবটাই জানে নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক, কিন্তু তারপরেও এই স্বাস্থ্যকেন্দ্রের দিকে কেউ আর চোখ তুলে তাকায় না, যার ফলে এভাবেই দিনের পর দিন ঝুঁকিপূর্ণভাবেই রোগীদের চিকিৎসা করে আসতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একাধিক ছাদের ফাটলের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে নেই কোনো এমার্জেন্সি বিদ্যুৎ পরিষেবা, যার ফলেই সমস্যায় পড়ছে নিত্য দূর দূরান্ত থেকে আসা রোগীরা। আর এভাবেই ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো পর্যাপ্ত না থাকায় ধূমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক অলোক ভৌমিক নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিত অভিযোগ করে জানায়, দ্রুত এই সমস্যার সমাধান না হলে তিনি চাকরি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। আর এই কথা স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের কানে পৌঁছালেই কার্যত রোগীরা একরাশ অভিমান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক যে অভিযোগ করেছে সেটা উড়িয়ে দেওয়ার নয়, কারণ ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে এই সমস্যা লেগেই রয়েছে। যেখানে বৃষ্টি হলেই স্বাস্থ্যকেন্দ্রের ছাদ থেকে চুইয়ে পড়ছে বৃষ্টির জল। তবে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো কাজের কাজ। তাই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে ধূমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। বললাম যে এই স্বাস্থ্যকেন্দ্রে আপনি কেন এসেছেন? আমি ওই আমার বাড়ির লোকে দেখাতে পায়ে কাটা বেঁধেছে, দেখাতে আসলাম। ডাক্তারবাবু দেখলেন? দেখান না এখনো দেখেন? কখন আসছেন? ওরা 1 ঘন্টা গেল। তো কেন দাঁড়িয়েছিলেন এতক্ষণ? দাঁড়িয়ে আছি, ভিড় থেকে প্রচুর ভিড়। প্রথমে কি ডাক্তারবাবু চিকিৎসা করতে রাজি হয়েছিলেন? চিকিৎসা যে ভাঙা টোটা ঘরের মধ্যে বসে আছে, ডাক্তারবাবু চাকরি ছেড়ে চলে যাবে। কেন চলে যেতে চাচ্ছে? আমি তো জানি না। যদি ডাক্তারবাবু চলে যায় তাহলে কি অসুবিধা হবে আপনাদের? আমাদের প্রচুর অসুবিধা হয়। আপনার বাড়ি কোথায়? আবার মনে পড়ে হসপিটালের পাশে। আপনার নাম? আমার নিকুল দাস। অসুবিধা আমরা প্রচুর অসুবিধার মধ্যে আছি। আর এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার, এমন নয় যে তারা জানেন না, সবাই সব কিছু জানে, কিন্তু কোনো ফার্দার স্টেপ গ্রহণ করা হয় না। এবার এখান থেকে এই খবরগুলো এর আগেও করা হয়েছে অনেকবার, অনেকে নিউজ চ্যানেলে খবর করে গেছে, ওদের কাছে খবর পাঠানো হয়েছে, কিন্তু লাভ আখেরে কিছু হয়নি। সেখানে দেখা যাচ্ছে যে ফার্মেসি স্টোররুমে জল পড়ছে, সেই আমাদের সবাই মিলে স্টোররুম থেকে চেয়ার টেবিল ওষুধপত্র বার করে আমরা সেই বাইরে ওপিডি করছি। এটা বলা যায় বাইরে, তো রুমের মধ্যে নয়। বন্দি ছাদ ভেঙে পড়বে, কেমন রিস্ক কে নেবে? রিস্ক নেওয়ার তো দরকার নেই কোনো। শুধু কি হাসপাতালেই এই অবস্থাটা রয়েছে না আপনাদের কোয়ার্টারগুলোতে? হাসপাতালের প্রত্যেকটা বিল্ডিং, আমাদের ডক্টরস রুম, নার্সিং স্টেশন, সবগুলোতেই একই অবস্থা। তারপর তো রাতে যদি জোরে বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের কীভাবে থাকতে হচ্ছে, কিছু করার নেই। তার উপরে জানি কোনো লাভ হচ্ছে না, কষ্ট থাকতে হচ্ছে। রাত জেগে বসে কি আপনাদের সব থাকতে হয়? হ্যাঁ, না বসে থাকি, কী করবো? যে যখন বৃষ্টি হয়, ঝড় হয়, থাকতে হয়, কিছু করার নেই। পেশেন্টকে আপনারা কীভাবে ট্রিট করেন? সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যখন এখানে এত বড় একটা দেওয়া আছে, ওই আমাদের জেনারেটর দেওয়া আছে, না আছে তেল, না আছে কিছু। মাঝে মধ্যে এমনও হচ্ছে যে যখন অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট তো থাকে না, 5-6 ঘন্টা এমনি বেরিয়ে যায়, তখন রাতের বেলা এমার্জেন্সি অবধি অন্ধকার হয়ে যায়। এগুলো কোনো সুরাহা হচ্ছে না। এটা এই 5-6 মাসের অবস্থা নয়, 5-6 বছর থেকে এই চলছে মনে হয়। বেশ কয়েকটা কোয়ার্টারে দেখা গেল আগাছায় ঢেকে গেছে এবং হাসপাতালের বাউন্ডারির চারপাশটাও আগাছায় ঢেকে গেছে। কি বলবেন এই প্রসঙ্গে? আগাছাগুলো অনেকবার বলা হচ্ছে, মাঝে মধ্যে এমন নয় যে হচ্ছে না, মাঝে মধ্যে আগাছা পরিষ্কার হয়, মাঝে মধ্যে একটু বেশি বেড়ে যায়। আগাছা নিয়ে আমাদের কমপ্লেন নেই, কিন্তু মেন হচ্ছে আমাদের হচ্ছে কোয়ার্টারগুলো, একদম কোয়ার্টার, জল সাপ্লাই, আর হচ্ছে লাইটটা কিন্তু অবস্থা খুব খারাপ, লাইটের অবস্থা খারাপ। আপনার ডি গ্রুপের যে কোয়ার্টার, সেখানে তো একদম গাছ গজিয়ে উঠছে। ডি গ্রুপের অবস্থা নেই, ওখানে কোয়ার্টার বলতে কিছুই নেই, ওখানে ভগ্নাশেষ, কিছুই নেই, ওখানে কিছু বাকি নেই, কোয়ার্টার নেই ওখানে। আপনার নাম আর পরিচয়টা? অলোক ভৌমিক, ধূমপাড়া পিএস।
উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।